আমার ছেলে মেয়ে যেন অন্তত দুটো ডাল ভাত খেয়ে তাদের খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক অধিকার যেন পূরণ করতে পারি, আমার স্ত্রীর চিকিৎসার দায়িত্ব যেন আমি নিতে পারি। আমি গোলাম ফারুক যুবরাজ। আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য এবং এফডিসির সদস্য, ভোটার। আমি এ যাবৎ ১৬৫টা নাটক, ৮টা চলচ্চিত্র, ৫টা বিজ্ঞাপন, একটা ডকুমেন্টারি করেছি। আমার বাড়ি শালগাড়িয়া গোডাউনপাড়া। আমি পাবনার সন্তান। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি অভিনয়ের জন্য ঢাকাতে থাকতাম। ২০১৮-১৯ সাল পর্যন্ত ঢাকায় থাকার পরে যখন কোভিড-১৯ প্রকোপ খুব বেড়ে গেল, তখন আমি পরিবার নিয়ে পাবনাতে শিফট হই। এসে বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করি, কিন্তু আমার চাকরিটা হয় না। পরে বিগত সরকারের এমপি মহোদয় আমার মানবেতর জীবনযাপন দেখে ইসামতি, সিনসা, বিভিন্ন লোকাল পত্রিকায় যখন নিউজ হলো যে চলচ্চিত্র অভিনয় শিল্পী আজ কোনো কাজ নেই, পরিবার কিভাবে চালাবে, এই নিউজটা তৎকালীন এমপি মহোদয়ের চোখে পড়ে। তখন তিনি আমাকে ডেকে সরকারি অ্যাডাল্ট কলেজে মাস্টার হলে ৩য় শ্রেণীর কর্মচারী অফিস সহকারী হিসাবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে। আমি দীর্ঘ ৫ বছর কর্ম করতাম। কর্ম করার ফলে ৫ই আগস্টের সময় পরে ৫ই আগস্টের পরে আমার চাকরি থেকে আমি চ্যুত হই। কিন্তু ৫ই আগস্টের আমার আন্দোলনের সময় বৈষম্যদের সাথে সাথ দিয়েছি। আমি তাদের সাথে মশাল মিছিল করেছি, তাদেরকে পানি দিয়েছি, এমনকি আমি ট্রাফিক পুলিশ করেছি। সেসব নিয়েও আমার নিউজ হয়েছে। আমার এনটিভিতে নিউজ হয়েছে, আরটিভিতে নিউজ হয়েছে, আপনার কালের কণ্ঠ, দীপ্ত টিভিতে নিউজ হয়েছে। আমি স্ত্রী, একটা ছেলে মেয়ে, লেখাপড়ার খরচ চালাতে পারতেছি না। আমার স্ত্রী জরায়ু ক্যান্সার। আমি খুবই কষ্টে আছি। আমি কি অপরাধ করেছি? আমার অপরাধ যে আমি এখন যদি আপনি আমাকে কর্ম দেন, আজ যদি আপনাদের নিউজের মাধ্যমে, এনটিভি নিউজের মাধ্যমে যদি আমার একটা কর্ম হয়, আমি যদি এখন এনটিভির কাছে কৃতজ্ঞ দিয়ে পোস্ট দিই যে না, এনটিভির সম্পাদক বা এনটিভির পাবনার প্রতিনিধির একটা নিউজের পরে আমার চাকরিটা ফেরত পেলাম, কৃতজ্ঞ, তার ছবি দিয়ে যদি তালিকা, আমি তার দালাল হয়ে গেলাম। তো আজ যারা সরকারি চাকরি করে অনেকেই তো বিগত সরকারের চামচামো করেছে, দালালি করেছে। আমি তাদের নাম নাই বলি, আজ তাদের চাকরি ঠিকই আছে। আমি মাস্টারুল বিধায় আমাকে চাকরি থেকে চ্যুত করা হয়েছে। আমার জন্য অনেক সুপারিশ পেয়েছে, কিন্তু উনি অধ্যত আচরণ করছেন, উনি চেয়ারের গরম দেখাচ্ছেন। ক্ষমতা কি কারো চিরস্থায়ী? আব্দুল আওয়াল মিয়া অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ, উনি জামাতের প্রতিনিধি। উনাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, অনেক সাংবাদিক, অনেক জামাতের নেতা, বিএনপির নেতা, অনেকেই বলেছে যে না, মানবিক দৃষ্টিতেও একটা শারীরিক প্রতিবন্ধী একটা ছেলে মেয়ে আছে, এবারের মতো ক্ষমা করে দেন। এরপরে যদি কোনো প্রকার কিছু করে, ও বুঝতে পারে না, যদি এরপরে কোনো ভুল করে ওকে আমরাই বের করে দেবো, কেউ আর সুপারিশ করুন। কিন্তু তবুও আব্দুল আল মিয়া অধ্যক্ষ মহোদয় মানছেন না। আমার চাকরি যাওয়ার পিছনে আরও 2জন শিক্ষকের ভূমিকা ছিল। শিক্ষক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তিনি আমার মনে কষ্ট দিয়েছেন। আজ তিনি স্টক করে 7-8 লক্ষ টাকা খাজা ইন্ডাস্ট্রিয়াল মেডিকেল কলেজে দিয়ে আসলেন। আমাদের অভিশাপ লাগা শুরু করেছে। আর এক শিক্ষক নুরুল আলম আমাদের সাথে চাকরির বিষয়ে মানে উনিও কুল্লু দিয়েছেন, যেটা সত্য কথা, কিন্তু আড়ালে বলেছেন তার হুন্ডা চুরি হয়ে গেছিল, পরে আবার পেয়েছে। তো ভাই, আমি মানবেতর জীবন যাপন করছি, আমি অসহায়। মানুষকে শাস্তি দিতে হয়, ভুল করলে আল্লাহ মাফ করে, তো আমি কি মাফ পাবো না? মানুষকে সাজা দিতে হয়, কিন্তু লঘু পাপে গুরুদণ্ড দেওয়া ঠিক না। তো আজ আমি মাননীয় উপদেষ্টা, সহ উপদেষ্টা মন্ডলীর সকলের কাছে বলতে চাই, আমার ছেলে মেয়ে যেন অন্তত দুটো ডাল ভাত খেয়ে তাদের খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক অধিকার যেন পূরণ করতে পারি, আমার স্ত্রীর চিকিৎসার দায়িত্ব যেন আমি নিতে পারি। আজ আমি কত জায়গায় ঘুরছি, কেউ আমাকে কর্ম দেয় না। আমি শারীরিক প্রতিবন্ধী, বয়স চলে গেছে, তো মাননীয় উপদেষ্টার কাছে চাই, হয় আমাকে একটা চাকরিটা ফিরে দিক, বা আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে তো সাহিত্য শাস্ত্র পদে, এখানে মাস্টার হলে কর্ম দেয়, যে কোনো পদে একটা আমাকে শারীরিক প্রতিবন্ধী হিসেবে একটা কর্ম দিক। আমি একজন অভিনেতা এবং আপনার সন্তান। আমি সকলের কাছে অনুরোধ করছি, মাননীয় উপদেষ্টা মণ্ডলী এবং উপদেষ্টার কাছে, আমাকে ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমার পরিবারের দিকে তাকে মানবেতরভাবে জীবন যাপন যাতে আমি মুক্তি পেতে পারি, এই জন্য আমাকে একটা কর্ম দিয়ে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।